জিজ্ঞেস আব্বা কি তার হুত কই ইয়া নাই মশারি নাই কাছে তো একটা সিফাত চাচ্চা সিফাততে বার করে দেখে মশারির অনেক জায়গা দিয়া দরজা খোলা জানালাও আছে জায়গায় জায়গায় দরজা জানালা কিটা রাখছে মশারির ইন্দুরে এই মশারি যখন গা দইছে এতে লাগাইছে তখন মশায় আগে তো কামড় দিয়ে উইড়া যেত এখন ভিতরে থেকে গুইড়া গুইড়া কামড়ায় তো বুঝছে এই মশারি টাঙ্গাইয়া লাভ হইতো না উই দোকানদার মনে আছে নি কথা ওই নতুন দোকানদার হেতে তো দোকান হেতারে গিয়ে ডাক দিছে রাইতের বাজানা কয়টা ইয়া কয় উঠ তে ফাল দিয়ে উঠছে পরে কয়টা কয়েল দে তো তে কয়েল দিছে পরে কয়টা হাতেন কয় যা টেহালে আমরা কিবা গিয়েছি আমরা বাড়ি দোকান রে সহালে টেহা নিস কখন টেহা আনছি না দিয়ে কয় না আম্মাই কইছে রাইতে দোকানের বাহির না ব্যস্তাম কারণ তুই আমার শাশিরে বুঝে কইস ইয়া দে কয়েল দে ঘুমাইতে পারতাছি না এই কয়েল নিছে কয় টেহা না এই কয়েল না 2.5 টেহা কয়েলের দাম কত 2.5 টেহার কয়েল নিয়ে কম্বালানা টেহা দিয়া লাগবো সহালে টেহা দিব দূরের কথা সপ্তাহ গেছে মাস গেছে বছর গেছে 2.5 বছর কয় বছর 2.5 বছর কয়েলের দাম কত 2.5 টেহার কয়েলতে 2.5 বছর ঘুরাইছে হ্যাঁ বেড়ায় সেইটা প্রেস ক্লাবের সভাপতির কাছে গিয়ে বিচার দিচ্ছে সাংবাদিক সাহেব আমার অন্যায়টা কি তা খালি আপনি এটা কইয়া দিবেন কই কি হয়েছে 2.5 টেহার একটা কয়েল বেচা যে 2.5 বছর ঘুরাইতেছে আমি 2.5 টেহার কয়েল কয় টেহা লাভ করছি না হইলে সাইরা না বেশিতে বেশি হইলে গরুর কয়েল হইলে আড়ানা আর বালা কয়েল হইলে কোম্পানির কয়েল হইলে সাইরানোর বেশি কোনো আপনি লাভ করতেন পারছেন না আর গরুর কয়েল যেটি বানায় হোম না এটি না হইলে তো আড়ানা লাভ করছে দূরে দো কয় বছর না ঘুরাইতে আছে সাংবাদিক সাহেবরা কইছে পরে সাংবাদিক সাহেবকে থাক তুমি বাচ্চ না এটা আমার দেখা হইলে এবার তো হুম না যায় আমি এবার রাগ দিয়া কইয়া দাম টেহারা দিয়ে দিত সাংবাদিক সাহেব স্কুলের কোনাত ফাইয়া জিজ্ঞেসে ও এই এবার যে দোহান দিছে বিদেশ তাইয়া তুমি কয়েল নিস্তানি একবার কই এটা কি আপনার পর্যন্ত আইছে কত আইতো না তুমি একটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আসো দেখ আর বাচ্চারা সাংবাদিক সাহেবের লগে আইয়া সেটা দোহানদারি ধরছে তোর মতো খারাস দোহানদার তো দেখছি না তোর একটা কয়েলের লেগে তুই সাংবাদিক সাহেবের কাছে বিচার দিস তোর মতো খাটাস দোকানদার টেবিলে খাটাস দোকানদার আর হেতে যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছে তে বালা কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে তো ফিসি দিয়ে আরেকটা ওই হেতে সাবাইয়া হালায় ফিসি দিয়ে আরেকটা মুহ লইয়া লইয়া শোয় সাবাই শোয় শোয় আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোঁটা রস নাই খাওয়াই না খাটাস তুই সুইন্যায় বালা খাওয়াই না খাটাস সুইন্যায় বালা তুই বেটা 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইছ তারে এটা সাংবাদিক সব হুননে তোর ইজ্জত গেছে গা তোর মতো খাটাস কি দুর্নীতি নি বেড়া তুই 2.5 টেহা দিয়ে এনার ভিতরে লাভ করলে কয় টেহা করছে এইটা কইলে তো তারা গৈত্যাসার করছ অহন্তে আবার খেত বেচে বিদেশ যাওয়ানোর লাইন হইছে ঠিক কিনা কম আমরা তো সেই মানুষ বেড়া আমরা তো সেই মানুষ আমরা ভালো মানুষকে আমি চিনি না বাংলাদেশে দোহান বাজি খাইয়া তোমরা ঘুরাও বাস উঠতে সেটা বাড়া দাও না কন্ট্রাক্টরটা ধমক দাও আমরা বাড়ি কাটা দিয়ে বাচ্চলের হ্যাঁ তো ডরে 8 টাকা গুজা নাকি যেমন একটা পজিশন লইছিলতে হ্যাঁ তো ডরে 8 টাকা গুজা না বা কিয়ামতের ময়দানে খেয়াল রাখো লেখা রাখো আমি মুশতাক ফৈজি দায়িত্ব নিয়ে বলছি কিয়ামতের ময়দানে নামাজের জন্য খুব কম লোক আটকাবে রোজার জন্য খুব কম লোক আটকাবে বেশিরভাগ লোক আটকাবে ওই যে জমিনের লাইল ঠেলছে আরেক বেটার খাতো ঢুকছে ওই যে দোহান বাই খাইছে ঘুরাইছে বা উঠছে ভাড়া দিছে না এই লোকগুলা বেশিরভাগ লোক কিয়ামতের ময়দানে আটকে যাবে ঠিক কিনা বান্দার হক বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন এই ব্যাপারে ইন্টারফেয়ার করার এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো সুযোগ নাই আল্লাহ যদি কয় যাও তোমার মাফ করে দিলাম কয়েক ওয়াক্ত নামাজ কাজা আছে এই 2টা ফাতলা ফাতলা ফিটে দিয়া আরে তো দৌড়তে গিয়ে জান্নাত ঢুকা লাইলে আল্লাহ যদি অনুমতি দিতে পারবো কিন্তু যে বেড়া টেহা বাইরা খাইছে 2.5 টেহা হ্যাঁ বেড়া গিয়া সামনে দিয়া দাঁড়াইবো কই যা আল্লাহ কইছে জান্নাত যাইতাম কয় পরে 2.5 টেহার খবর কিতা সেটা দিয়ার পরে গাইয়ার এর আগে আর কাইক দিয়ার না ওখানে হাতে কো বাইরে ভাই ভাই মাপ চাই তোর ফাউডির ধরি আমিও তো আপনার ফাও ধরছি 2.5 টেহার লাগিয়া আপনি দিছেন না দেহলা আমার ফানা টেহার লাগে আপনার ফাও ধরছি আপনি দেন নাই ওখান ফাও ধরেন কে রে কয় নাগাইশের হুজুরে কইছে রে এই কারণে বিলে আটকাই না রে ওখান তো আটকা তো খাইয়ালাইছি রে তুই টেহারা দিয়ে আমি দেব দিদি করি করাম তুই আমার কোনো মতো গুচুরি আগে ভিতর ভিতর দেওয়ার পরে দিদি করি তোর লেগে কয় না 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 আগে হিসাব মিলাইয়া এরপরে জান্নাত যাইবেন আল্লাহ হুন্না লাইব আল্লাহ কইব কারা রে
আল্লাহ সান্নাতে আমার আটকাইলিছে। কয় কে রে? কয় টেবিল আমার কাছে ঠেহা পায়। আল্লাহ কিব ফায়নি? কয় হা আল্লাহ ফায় তো, অস্বীকার করে তো লাভ নাই। এর আগে মিশা কথা কইয়া চাইছে, ধরা ঘুরে জিজ্ঞা ফাইনি রে। তা আল্লাহ কইব, তে কইব হ আল্লাহ ফায় দো। কয়তো টেহা পয়সা মিল করে দিয়া লাও না। কয় টেহা পয়সা তো নাই দাম করতে। কয়তো হইলে কি করবা? কয়তে দি কয় 2.5 টেহার বদলি বিলে 500 সোয়াব দিয়া লাইতা। 500 বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনা। তে দি আমারে কয় টাকা দিতে না পারলে 500 সোয়াব বিলে দিয়া লাইতা। আল্লাহ ডাক দিয়া কইব, যেমনে পারো তারে হাত কইরা তুমি জান্নাতও যাইগাও। তা তো 500 সোয়াবের কমে মানে না। হেবাড়ায় চিল্লান দিয়া কইব, বেড়া শীতের ভিতরে কম্বল লাথি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা একটা সোয়াব কামাই করতে কত কষ্ট হইছে রে। 2.5 টেহার লাগিয়া তোরে 500 সোয়াব দিয়ে যাবে, কি একটা বুঝার কথা কইলিনি? আমি তো এমনি কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, তুমিও তো বুঝের মানুষ, হেবলা বুঝ মানছো না। আমি তো দেশে থাকতাম চাইছিলাম কোনো মতে ফেডে বাতে দোহান্ডা দিয়া বউ বাচ্চা লইয়া বুড়া মারারে চাইতাম। তুমি তো আমারে থাকতাম দিলা না, তোমরা আমার ডিপ বাড়ি রাখছো, লজেন্ডি খাইয়া লাইছো। আমি কি কম বুঝাইছিলাম নি? তোমরা তো আমার পানা টাকা দাও নাই। আজ যে আমারে বুঝাইয়া লাভ হইতো না। যাইতে হইলে 500 সোয়াব দাও, এর আগে কদম দিও না। ও মুসলমান, মুশতাক ফৈজি তোমরা শত্রু না। 34 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে। আমার মতো বুঝাইয়া বুঝাইয়া কইনা হুজুর পাইতা না। এত বুঝাইয়া এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করণের ঠেহা নাই। এমনি কুদ্দুর কুদ্দুর ওয়াজ করলেও তো দাওয়াতের অভাব নাই। এই যে সুন্দর করিয়া একেবারে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা যে কইতে আসি, মায়া আছে দেখা কইতে আসি। তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। আমরা হগলে মিল্লা একটা জান্নাত গিয়ে একটা কোনা দিয়ে হইতে থাকতাম, ফললে আমরা লাভ আছে, ঠিক নি রে? আমি এবার দেখা কি সাংবাদিক সাহেব শরীরটা কেমন? এবারে দেখে আমার আব্বার শরীরটা আসেনি বালা। এবারে কখনো জান্নাতের কোন দিয়ে হত্যা রয়েছে তো সকলে একখানে ঢুকতাম পারলে না আল্লাহ সাল্লাহ পড়া আল্লাহরে কইতাম ফরাম, আল্লাহ লম্বা সেই একটা কুলবালিশ বানাই দিলে আমরা কুমিল্লার তারা কোনা দিয়ে হইতাম, আপনারা জানাইতাম না। কাচ্চিত হোটেলের মতো কেন গড়াগড়ি করতাম না, বেশি জায়গা লাগতো না। কোনো মতো সিটুইয়া খাইতুইয়া দয়া করে একটা কোনা দিয়া জায়গা দেন। আল্লাহ কব দিতাম তো মন্ডায় কয় এই সিটারের দলে তো বাসের ভাড়া দিছে না। বন্যার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে। রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই লাইছে রে। এই অসুবিধার দলে সন্ধ্যার সময় টোটা লাগাই রাখছে, ফিলারের লগে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই অসুবিধার দলে খাইছে রে। সব ওয়াজ উফরে পড়তে আছে না। 3 ফাট দিয়ে আমরা ফহির বেচা ফহির বানাইয়া খাইয়া গেলাম সারা বছর। কয় 3 ফাটে ফহির হয় কেমন? 4 ফাট লাগে না? কয় রাস্তাটা 1 ফাট আর বাহি হইল 3 ফাট। তুমি 3 ফাটও মাটি হালাও, রাস্তাটার মধ্যে মাটি হালায় না। রাস্তাটা ভাঙ্গিয়া এই যে রাস্তাটা যে গাড়ি যেত এই রাস্তাটা যখন আড়ন যায় না, সবটা রাস্তা তোমার ফহিরের ভিতরে পড়ে গেছে গা। কিয়ামতের ময়দানে একটা কাইট দিতে পারতা না তুমি, একটা কদম ফেলতে পারবা না। উস্কারা করো। আরেকবার কইছে আইয়া, ও তোমার ফহির দিয়া ফাট রাস্তাটা বেড়া ভেঙ্গালিছ। তোর বাহের রাস্তা তো ঠিকই আছে, হ্যাঁ তার বাহের রাস্তা না, তোমার বাহের রাস্তা। তুমি যে ফুয়া দিয়া ফহিরের ফারমানাইয়া রাস্তাটা বাংলা, তোমার বাহের রাস্তাই না, এটা সারা বাংলাদেশের জনগণের রাস্তা। তোমার যে দূরাধিকার, ওই বেটার ওই দূরাধিকার, হ্যাঁ বেটার ওই দূরাধিকার, শান্তিনার বেটার ওই দূরাধিকার। তো তুমি রাস্তার কান্দা দিয়া কামলে 2 হাত বান্ধালো, বান্ধে হেটারে ফহিরের ফার বানাও। এরপরে তুমি রাস্তার জায়গাত রাস্তা থাক, ফারের জায়গাত ফার থাও। তুমি মাছ চাষ করে খাও। তুমি রাস্তার মধ্যে একটা কোনা মাটি হালাও না, 3 ফার বার ঠিক রাহে এবার তো। আর রাস্তা সরকারে ইয়া মাটি হালাইবো, এরপরে এবার ফহিরের চাষ করবো। কি মামুর বাড়ির আবদার পাইছে? এবার মামুর বাড়ির ভাগ পাইছ? মামুর বাড়ির ভাগ পাইছ? তোমরা যা শুরু করছো ভাই, কে জান্নাতে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কও? আমরা লক্ষণ খারাপ, কষ্ট হইতেছে বোধ হয় না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু কয়েক মিনিটের ভিতরে দেখবা তোমরা রে ছাইড়া দিতে আসি, জান্নাতের দরজাটা দাঁড় করাইতাম ফলে এসা।
আমিন কয় না? জোরে কয় না? এই নবীজি আইয়া সাইরা 23টা বছর, কয়টা বছর? 23 বছর। কথা না, কয় বছর? 23 বছর রে নবীজি কেমনে বুঝাইছে রে, টয়লেটে ঢুকবা কোন ফাও দিয়া, বারুইবা কোন ফাও দিয়া, অজু করবা কেমনে, ফরজ গোসল করবা কেমনে, গড়গড়াটা কেমনে দিবা, এটা বেড়াইয়া নিজে দেখাই দিছে। কেমনে ফানিটা লইয়া ঘাট টাইম ডালগি দিয়া অকরে যেন গলার হলকুম পর্যন্ত পৌঁছে যায়, এরপরে নাকের ফানি দিবা, অকরে ভিতরে নিয়া যেন ফানি গেলে জ্বললে উঠে, হ্যান পর্যন্ত ফানি নিবা। ইমাম সাহেবরা কয়, শরীয়তের যারা ইমাম তারা কয় সাবধানতার লাগিয়া, কাম লাগলে কুশ করে ফানি লইয়া উফরের ফেলে একটা টান দিয়া লাইও, তইলে ভিতরটা পরিষ্কার হইয়া যাইবগা। এরপরে শরীরের যত সিফা সাফা কোনা কাঞ্চি, একটা পশম পরিমাণ জায়গা তোমার শুকনা রাখা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা হলো গরম দিনের লেগে নাকি? শীতের দিনও কি আপনি কইরা ফারা যাবো নাকি? আমরা একটা হুজুর হইয়া বেশি ফেসলা কেন আপনার? শীতের দিনে এমনি করে কোনা কাঞ্চি সিফা সাফা ফারা যাবো? এটা কি সম্ভব? শীতের ভিতরে আবার গিয়া ব্যান্ডায় কি কুয়াশাটা পরে, ঠান্ডাটা কি তারে গরম পানি কুটা দেবেন না নাই, এরপরে এই জায়গাটার ভিতরে এমনি ঠান্ডা কোটা কাঞ্চি মাইরা। আব্বা শীত গরম নাই, এই ফরজ গোসলে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, পশম মানে লোম, এই যে আমার হাতে অনেকগুলা পশম, এই একটা পশম ধরলে এই যে গোড়াটা এইটা পর্যন্ত হুক না থাকলে ফরজ গোসল আদায় হবে? আদায় হবে? তো তুমি যে গোসল কইরা উঠটাইয়া লুঙ্গি বদলাই চলেছে, লেহে যে লুঙ্গি হুক না ওইনি মামা হয়নি রে, শীতের ভিতরে যে টাইট করে লুঙ্গি কিনছে, তা করছে কোনো মতো ঘুরছে ঢুকতে উঠটা আইয়া সে লুঙ্গি খুলছে, দেখে যে বাজে বাজে হুক না, চলে যে তার লুঙ্গি হুক না, তার কি চামড়া ভিজা? মামা কথা কানা দি, তার কি চামড়া ভিজা? তাহলে ফরজ গোসল হয়েছে নি তা? খাইছো দা। আমি তো কই কি তারে আমরা এত নামাজ পড়ি যায় কো, ওই যে গোসলের কারণে বাদ গেছে। যদি তোমার অজু না হয় নামাজ হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু ও মিফতাহুস সালাহ। ও যে নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কয় না? ফরজ গোসল যদি আদায় না হয়, নামাজ পড়তে পড়তে কর হালাইতে পারবা রে, আডুর বিদ্যে টাক হালাইতে পারবা, পাওয়ের ভিতরে ব্যথা করাইতে পারবা। যদি ফরজ গোসল তোমার আদায় না হয়, খোদার কসম তুমি লেখা রাখো, তোমার নামাজ নট, তোমার অজু নট, তোমার নামাজ নট, তোমার হজ নট, সব তোমার বাদ গেছে, কারণ তুমি পবিত্র হইতে পারো নাই, ঠিক কিনা? তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া রে ইবাদত কবুল হয় না। তাইলে তুমি দি যেমনে মন্ডায় ধরে আম্মারা শুনতেছিনি, আমার ওয়াজ আম্মারা শুনতেছিনি রে, ও হুমনার আম্মারা, বাগমারার আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মারা হে, তোমার কত দাম গো আম্মা, তোমার কত দাম। ও আম্মা তোমারে কইয়া যায়, গোসল যদি ফরজ হয়, তখন তুমি যখন গোসল করবা নাক ফুলটার এমনি ঘুরান দিবা, যেন ছিদ্রটার ভিতরে পানি যায়। কানের যে জিনিস কইরা রাখছো, এই কানডারে কাইট কইরা জিনিসটার এমনি লাড়া দিয়া ছিদ্ররাত পানি ডুহাইবা। আম্মা ও আম্মা শখ কইরা নেইল ফালিশ দিছ, নেইল ফালিশ দিতে পারবা একটা সময়ে, কিন্তু সময়টা পার হইলে যখন তুমি ফরজ গোসল করবা গো আম্মা, তোমার নেইল ফালিশ থাকলে তোমার ফরজ গোসল আদায় হবে না। আম্মা তুমি মেহেদি দিও, তুমি নেইল পালিশ দিও না, কোন আমিন। মেহেদি ফানি আটকায় না, তুমি ন্যাচারাল মেহেদি যেটা গাছের পাতা, অথবা শাহজাদি মেহেদি যেটা নুড়ি সুরি কি তুড়ি জুড়ি, এই অনেক জাতের মেহেদি পাওয়া যায়। আম্মা মেহেদি দিয়ে তুমি আরও লাল করে লাও, লালের তে কালা বানাই লাও, কালার তে নইলে মিশকালা বানাই লাও, এতে করে তোমার ওজু নষ্ট হইতো না। কিন্তু তুমি যদি নেইল পালিশ দাও যেটা ফানিয়ে ধরে না, এইটা তোমার হইতো না। আব্বা যারা কলব দেন, কলব দুই জাতের আছে, একটা হলো ন্যাচারাল আর একটা হলো কেমিক্যাল। কেমিক্যাল ওলা কলব যদি কেউ দেয়, তাইলে তার ফরজ গোসল আদায় হবে না, কারণ কেমিক্যালে ফানি ধরে না। এই জন্য তে মেহেদি দিতে পারবে। নবীজি উৎসাহিত করছে, তোমরা চুল যদি ভাইকাছে গা এটি রং বদলাই নাও, সাদাটি দেখতে সুন্দর লাগে না, এটি লাল। সুবহানাল্লাহ কয় না রে? কি নবী রে এটা? আরে কি নবী?
নবীও কয় তোমার বউয়ে কইব আমার জামাই বুড়ো হয়ে গেছে গা, এই তোমার যেন বুড়া কইতে না পারে, তোমার দাড়ি ফাইকা গেলে গা এবারের মতো মেহেন্দি দিয়া লাইও। ভাই সাহেব যেমনি মেহেন্দি দিয়া লাইছে, ওই হুজুরে যেমনি মেহেন্দি দিয়া লাইছে এমনি মেহেন্দি দিয়া লাইও। মেহেন্দি দিয়া সেটা লাল কইরা লাও, কিন্তু কলব দিয়া কালা কইরো না। এখন কালো মেহেন্দি পাওয়া যায়, কালো মেহেন্দি দিয়ে যদি কালো করো এইটা যাও মান্না দেওয়া যাবে, হবে ফরহেজগারির খেলাফ হবে। যেহেতু নবীজি মেহেন্দিটা চায়, অন্তত না যায় যেত না, অজু গুসল বাদ যাইতো না। পরহেজগারি আর জায়েজ এক জিনিস না, জায়েজ যেহেন শেষ, ফরহেজগারি হেন শুরু। আরো সহজ করে কই, তুমি মাঠের মাঝখানে বইয়া ফেসাব করছো, ফেসাব করে মাটির ডিলা ব্যবহার করছো, তোমার পবিত্রতা আদায় হয়ে যাবে। পানি না পাইলে, পানি ব্যবহার না করলেও তোমার কিচ্ছু হইতো না। কিন্তু আমি নাগাইশের ফিসাব ওই রকিব হুজুরে, আমরা যদি ফেসাব করি মাঠের মাঝখানে আর ডিলা লইয়া সেরা পানি ব্যবহার না করে, আমরা নাকি এটা ঠিক হইতো না। কারণ সবাই যখন দেখবো নাগাইশের হুজুরে মাঠের মাঝখানে দিয়ে ফেসাব করলো, এরপরে কুদুর হাঁটলো, এরপরে দি বাইতাইয়া পড়লো, এবার হারে পানি লয় না রে, কেমত কেমত কেমন বসে দূরে রে, কেমন হয়ে যাব ফিসাব পানি লয় না। আমার জায়গায় জাহাজটা সারত না, কারণ আমার মানুষ অনুসরণ করে। আমি হুদা জাহাজ কাম করলে হইতো না, আমি পরহেজগারি কাম করন লাগবো রে আব্বা। আরো সহজ কইরা কই, হাসান বস্রির জমা খেয়াল, হাসান বস্রির জমানায় এক বেড়া সুইটটা একটা ফলায়, সবাই গভীর মনোযোগ নষ্ট হয়ে গেছে গো। সাংবাদিক সভা ফেলছে আপনার নকলে সুইটটা এক বড় না শুধু শুধু একটা ফলায়, ব্যাগ নামছে বছরের ফইলা, তে করে কি রাস্তার মধ্যে লাফায় দৌড়ায়। তখন ইমা হাসান বস্রি রাস্তা দিয়ে একটা যাইতে আছে, ডাক দিছে, ছোট্ট ছেলে দিকে আসো, তুমি যে বাবা রাস্তার ভিতরে এমনি লাফাইতে আসো, যদি ফইরা যাইগাও তোমার তো ফাও ভাঙ্গা যাইব গা, সাবধানে আইট, দৌড়াদৌড়ি কইরো না। বাচ্চারা কি কই শুনছেন নি? কইলটা বাচ্চারা কই, হুজুর আপনি আমারে সাবধান করন লাগতো না, আপনি নিজে সাবধান থাকেন, আমি বাচ্চা ফললে আমার ফাও ভাঙবো। কিন্তু আপনি হাসান বস্রি যদি পড়ে যান, পুরা জাতি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কথাটার ওজন খুব দূরারে, হ্যাঁ কথাটার ওজন কয় মূল। আমি ফইরা গেলে আমার হুদা ফাও ভাঙবো, জাতির কিচ্ছু হইতো না। কিন্তু আপনারা জাতি অনুসরণ করে, আপনারা ফিসাব মনে করে, আপনারা আল্লাহর ওলি মনে করে, আপনি বড় ইমাম, আপনি বড় আলেম, আপনি যদি পাপিসলে পড়ে যান, গোটা জাতি পাপিসলে পড়ে যাবে। আমি বললে আমার ঠ্যাংমা মুখি হইতো না, আবার কাম লাগলে কবিরাজার ভাগ্য জোড়া লাগাইলাম। কিন্তু আপনার যদি ফইরা যান, গোটা জাতি পড়ে যাবে। সুতরাং আলেম যা মন চায় তা করতে পারবে না, ঠিক কিনা কম? এই জন্য আলেমরা, আমার দাদা নাগাইশের বিশ্বাস হুজুর কইতো, আলেম ওলামার হইলো কাসাতি বেরিয়েতের মতো। আউস ঘরের বেরিয়েতে বাচ্চা জন্ম দেওয়ার পরে এবিডি ঠান্ডার যাইতে পারে না, হরিয়া কেনা করে তুমি ঠান্ডার জন্য আমার নাতির ঠান্ডা লইয়া লাইব, তুমি জাল খাইতে পারতা না তার ফেট কামড়াইব, তুমি শীত যাইতে পারতা না তার ঠান্ডা লেগে, কি কথা রেডি কথা গীতা কয় যে এই কাসাতি মহিলা, যে মহিলার বাচ্চা হইছে, এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দৌড় দিতে পারতো না, এবিডি মন চাইলে এটা বাঙ্গা রাস্তা দিয়া সিএনজি দিয়া যাইতে পারতো না, কারণ এবিডি অপারেশন করে রাখছে, ফ্যাট কেটে রাখছে, ঠাকনার লোকে সেলাই সুইটে রক্ত বার হয়ে যাবো গা, এবিডি জাল খাইতে পারতো না। ওই বাচ্চায় যে দুধ খায় সেই বাচ্চার ফ্যাট কামড়াইব, ঠান্ডার যাইতে পারতো না, বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। সুতরাং আলেম ওলামার হইলো কাসাতি বেডিয়েতের মতো। আপনারা যারা আলেম, আমরা যারা আলেম, আমরা কিন্তু যে কোনো কাজ করতাম পারতাম না। সাংবাদিক হিসেবে যে এটা করতে পারবো, আমি এটা করতাম পারতাম না, কারণ আমার মানুষ অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না, ওই এই হুজুর এটা পারতো না, কইব হুজুর মানুষ এটা করলে আমরা কিতা করতাম, এই কথাটা আইয়া পড়বো। এর লেগে হুজুররা খুব বাচ্চা ওই যে আউস ঘরের মহিলার মতো, তারা বাচ্চা চলতে হইব, তারা কথা কইতে চিন্তা করে কত হইব, তারা কাইক দিতে চিন্তা করে করতে হইব, হাওলা টানতে টেহা বুঝ করে আনতে হইব। তারা সুদে টেহা আনতো পারতো, আপনারা পারবেন না? কথার নমুনা ধরে আমি বোঝা যায়, টেস্টে না করলাম, ফয়লার বাড়িয়ে তো তারা বাইয়া গেছে গা, তারা পারবো, আমরা করতাম। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। হ্যাঁ এই কথাটা কি আর কুতুর কইলে তা জায়গা মতো ওষুধ পড়তেছে, ফোড়ন দিয়ে উঠছে না। আব্বা ও আব্বা,
তুমি কারবারটা কিটা করতে আসো? তোমার আবাদত কবুল হয় নাকি রাত করে না ধরতাম পারছি। আল্লাহ নবী আহারে হাদিস রে। আল্লাহ নবীর জামানায় কাবার চতুর্পাশ দিয়ে একটা খালি চক্কর দেখ সাহাবা আর কই ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব কইয়া চিল্লাইতে আছে আর কাঁদতে আছে। মানুষে কয় হুজুর, নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটারে বোধহয় আল্লাহ কবুল করে লাইছে। কেমনে ডাকতে আছে, কেমনে কাঁদতে আছে শুনছেন নি? মনে হয় এই মানুষটারে আল্লাহ মায়া কইরা লাইছে। এমনি যখন এবারে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে আর মানুষে কয় এবারে বোধহয় আল্লাহর ওলি হইয়া গেছে গা। আবার নবীজি ডাক দিয়া কয় শুনো, তার ইবাদত কবুল হয় নাই। কেমনে কান্তাছে কবুল হয় না কেরে? কয় হইব কেমনে? তার যে টুপিটা এটা সুদের টেহায় কিনা, তার যে শৈলটা হারাম খানা দিয়া তৈরি করা। তে যতই ডাকুক তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এই 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 জ্যাকেটে কান টুপি বা তুই কি একখানো সিলাইলিস ওটা? তেদি ইয়া জাম্পারের লগে কান্টুফি বাড়ি সিলাই লিস একখানো, ফাইজামার বাড়ি সিলাই লিলি নাকি দেখানো। তইলে আড়াইলো নলচিনো ডাকবারে ফিনটা বাইতে ফুল উডে তে মনে করছো অন্য হুজুর। ধর তো হরসারা রে, সিফা দিয়ে বইয়া থা উডে। নমুনাটা কি যাইতেছে কারবার টের পাইতেছ না? হন আমার হাবা বলা ও মা জুড়ে কয়না তুই মার হাবা আরো জুড়ে। কি ইসলাম রে, কি ইসলাম? তুমি হালাল খানা খাইয়া শৈল বানাইবা, হালাল সুদের টেহা টুফি মাথাইয়া মসজিদ যাইবা কা? এর লেগে তো আমরা কবুল হয় না। বাপ ধরছে মুসলমানের। আহা কথা তো বাইরে জিজ্ঞেস কই দিতাম রে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, এই শুনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উমরে তখন মসজিদে ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর। সুবহানাল্লাহ বলবেন না? তখন উমর হইল জাতীয় মসজিদের ইমাম, জাতীয় মসজিদের খতিব, মসজিদে নববীর তিনি ইমাম। নামাজ পড়াইতে গিয়া দেহে জুহরের নামাজ পড়াইয়া উনি বাড়িতেছে, দেখে যে কয়েকজন মানুষ তারা আর বার হয় না। উমরে কিচ্ছু কইছে না। আসরের টাইমে গিয়া দেহে তারা নামাজ পড়িয়া আর বার হয় না, মসজিদও বইয়া থাহে। উমরে কিচ্ছু কইছে না। মাগরিবের টাইমে গিয়া দেখে যে নামাজ পড়িয়া তারা বইয়া রইছে, উমরে কিচ্ছু কইছে না। এশার নামাজ পড়ে যখন বাড়িতে আছে দেখে যে অহনো তারা বইয়া রইছে। ওমর কয় আই এদিকে আসো, অয় অয় সানা তো বল বাবা বস। হলো ওখান থেকে যে উঠবো তার বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তুটবো তারা। তোমরা থাকতে পারে উঠতে হ্যান পর্যন্ত গেলে টান দিয়া দাফনা তুফনা খুলে লাগবে না নিচের পা। ওখান থেকে যারা লগে তুটবো তারার বিচার হইব, আবার বুঝ করে উঠত। আমি এত মানুষের বিচার করে পারতাম না। যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, তে বুঝলে তার কন্যাই উত্তোলন গেল না। ঠিক কিনা কও? এই মাহফিলটা এখন আমরা জান্নাতের ভিতরে আছি। কই আছি? মা কথা করা কি এর ভিতরে আছি? জান্নাতের ভিতরে। তো এবারে উঠলো কেমন জান্নাতের তে? উঠছে কারণ এবারে বুঝে না তো। এবারে জান্নাত যেটা টেরে পাইছে না হলো, এবারে বাড়ির মতোই তো লাগে না। আব্বা আপনি জান্নাতও বইয়া রইছে, তো জান্নাতের থেকেও জোর করে কোনো বার হইতো না। তে বাড়ির লোকেরে বুঝছে না, তাহলে আপনারা তো বুঝছে। তো অত বুঝের মানুষের ভিতরে বাড়ি গেল কেমনি? এর লেগে বুঝের মানুষের বিচার হইব, বেহতারের মানুষের কোনো বিচার নাই। ঠিক আছে নি বুদ্ধি? ঠিক আছে নি? এবারে মনে মনে কই উঠলাম বল যদি আপনার মতো হালকা করে লাগবো বইয়া থাকি ডে বালা। ওটা ওটি বন্ধ, চিন্তাও করবা না, স্বপ্নেও দেখবা না উড়নের কথা। আমিন কন। কি চাকরি মাইক সারণের সময় গেছে গা। তাহলে আজ গড়ি সাউন্ড নাই তৈলে। হ্যাঁ তাহলে গড়ি একবার চাই হলো। আচ্ছা আর আরেকবার চাই। আচ্ছা ঠিক আছে আর চাইতাম না। মার হাবা কয় না রে। এই উমরের কথা মনে আছে নি? কয়েকজন লোক কি করে নামাজ পড়ে আর বারো রাত বুঝতে উমরে তো সেটা মানে না খেয়াল করছে। সেতরা জমছে, জোহর আসর মাগরিব এশা, সাইড ওয়াক্তের সেতরা জমে আসার পরে আসার সময় যখন দেখছে যে বাড়ি হচ্ছে না, এদিকে আসো দৌড়ে বাড়ি গো। ওই ইয়ামেন তাইছো কবে? আইসি 2-3 দিন হয়েছে।
এরকম মসজিদও বইয়া থাকি রে, আমরা আল্লাহ বিল্লাহ করি, আমরা দুনিয়াদারির লোকে আমরা সম্পর্ক নাই। উমরের লোকে কয় কার লোকে কথা, কার লোকে কথা কমতে ঠিকইতে পারছে না, তে বর্বরা কি তারে কইল। উমরের লোকে কয় আমরা আল্লাহ বিল্লাহ করি, নামাজের পরে ওজিফা কালা বাদাই করি, আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রয়েছি, আল্লাহ খাওয়াইলে খাই আর না খাওয়াইলে নাই। তো কয় আল্লাহর উপরে ভরসা করছো যে 3 বেলা খাইছো নি? কয় খাইছি তো। কয় কেমনে? আমরা যে আল্লাহ বিল্লাহ করি, মানুষের দীক্ষা মায়া করিয়া আমরা ড্যাগ বইরা খানা ফাড়ায় আমরা হ্যানতে খাই। আরে করছি কি তারে, সর্বনাশনা করে লাইছে রে। তো তুমি আল্লাহর উপরে ভরসা করলে কেন? তোমার ভরসা দিয়ে ফুরা হেবাটা ড্যাগের উপরে। ঠিক কি ইসলাম রে এটা? কি ইসলাম? তোমারে কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার জন্য? আল্লাহ কি কয়? ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়েছে জমিনে ছড়াই পড়ো, হয় কৃষিকাজ করো, খেয়াল করে, না হলে ব্যবসা করো, না হলে চাকরি করো, না হলে মুনি করো, না হলে কুবাইয়া বইস লাগাও, না হলে কুবাইয়া রৌন লাগাও। তোমার নামাজের পরে মসজিদে বইয়া থাকতে এই কথা কইছে না। আল্লাহ কয় নামাজ শেষ হলে বাড়ি যাও, আর তুমি করে আল্লাহ বিল্লাহ করে নইছো, তুমি আল্লাহতে বেশি বুঝি নইছ। আরে আমি উমরের লোকে তুমি এই কথা কও পারো? মানুষের ড্যাগের উপরে ভরসা করে আল্লাহ ভরসা। তুমি সুহি দিয়া চাইয়া তো দাওয়াত রাইলে খাও, না হইলে হইতা দাও। কে রে কে? কারণ কি? আমি অনুগ্রহপূর্বক বিনয়ের সাথে বেয়া গুস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো একেদো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, হেতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে? কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ, বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুহিদি আসাইয়া থাকেন, জানালা খুললা দাওয়াত আইয়েনি। আপনার এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাবরা, আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকলতে কইয়া কমিটিরতে ভাইও, আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিক মতো করাম, মসজিদের চারিগুলতে জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি কুবাইয়া করা হপ্পার ছাড়া লাগাই, তবু না না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো। মসজিদের সামনে যে ফহিরটা, এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফত্তন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ টিয়ন্ত্রণ বুঝে না, তো এই ওইতে থাকে, ওইতে থাকে, এটি তো কেন এটি তো কোনো ইয়া। হ্যাঁ মার হাবা কেন তো? আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারা কুতুর কুড়ে দিলে করে তেলাপি হালাই দেখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিলে, আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা বড় তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ বাবদ পাইলে 1000, হব্বা গাছটি লাগাইয়া 2000 টাকা হব্বা বেচছ, 1000 টাকা মসজিদে দাও, 1000 টাকা তুমি নাও। তেহা তোর কাছে তিতা লাগে না? বা তিতা লাগে না তো? এত হইতে হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হব্বা গাছ লাগান, সামনে দিয়ে কটা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার ভিতরে কটা সার ইয়া দেয় মাসালাই রাখে, এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়ায় বেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুললা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হুমনা টুফি কিনতেন, যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে, 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি ফাইয়া লাইলেন, আবার ভালো আতর আনছি আমি হাতে গিয়া, আপনারা আমার তা আতরও নিতেন পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত। তাহলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি দেওয়া হয় 10,000, তো হইলে এবার দাওয়াতের ফেলছে তখন লাগে না? তো হইলে তো আর ইমাম এই সভাপতি আর হুমকি দিতে পারে না? তো হইলে তো এবারে স্বাধীনভাবে কেউ রিজেক যায়, এবারে আর রাত ফাতন লাগতো না, এবারে মার্শাল্লাহ আগে আসি রাত এইরকম, ওহন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? এখন ইমামে আর সাহায্য না, ইমাম হন সাহায্য। কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরার কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু একটু আব্বা
ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে মাইসে এখন হিসাব করে দেওয়ান লাগবো। কম করছে 17টা বছর দেখছেন না কিটা করছে, কথায় কথায় চাকরি নেই। তোর বাহার বয়সে ঠিক কোথায় চাকরি, বেশি ফাঁকনামি করো। কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে, এটা বিলে তার বিরুদ্ধে গেছে, এর লেগে ফোন দিয়া সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর রাওয়ার্ডের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি। হ্যাঁ বাড়ায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব। এবারে যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিলিন্ডার দিয়ে যে 2টা বড় সোয়ের পানি আওলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারবো? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে লাইছো তোমরা, তোমরা কম করছো। আলেম ওলামারা ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমরে বেজ্জতি করে নামাই দিছ। ঠিক ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা ফিরসা হুজুর আগমন, নাগাজ দরবার শরীফ। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি রে। তোরার যেমন এটা দেশ, আমরারও দুইটা দেশ, ঠিক কিনা কও? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার চুলখানি উঠতেছে গিয়া, হুজুর আইটা যাইতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি মানুষ কি দাও? হুজুর আইটা যাইতেছে, ডাক দেখো কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তুই যেমনি জিগাইতাছ, মনে হয় না খাইলে তুই খাওয়াইবি। তুই হগিন্দি বেড়িরে ভিক্ষা দিস, তুই হগিন্দি বেড়িরে জীবনে ভিক্ষা দিচ্ছ, হুজুরের খানার খবর লস তুই তুই আসেনি রে কারবা। তুই মসজিদে একটা ফার্স্টে জীবনে তুই দিতে পারছ তা, তুই একবার কমনে জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্টিকা কয়েনটাতে লইয়া গেছে যে ফোকাটো হুজুরে এমন কালেকশন করতে আছে, তো মনে মনে চিন্তা করছে টেহাটা নি ফাল দিয়া বাক্সর জিজ্ঞার, এর লেগেতে টেহাটা হাতে লইয়া ধুম ধরে বুট করে বইয়া রইছে। টেহার বার করে না, তে হওয়া বলে টেহা দেয়, টেহার টেহাতে সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায়া আসেনি। কাঁচা টেহা তো লইয়া থাকলে দেখবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠেনি রে। তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে, তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই পয়সাটা সারিগুল যা ভিজে উঠছে, তে পয়সার ফেল চাইয়া কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। কিরম সিহন জিংলার ফিডার দরকার আনতাস, ঠিক রে? ও আজকে উফরে পড়তে আছে, দৌড়া বইও মাত্র শুরু হইতে আছে। ঠের ফাইবার যা ওয়াজ কারে আর আনবানি হুজুর দাওয়াত দিয়ে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে কি প্রমাণ পাওয়া গেল? নামাজের পরে মসজিদে না বাজারে, নামাজের পরে মসজিদে না দোকানে। তুমি ব্যবসা করো, নামাজ শেষ করে দৌড় দিয়ে দোহানো গিয়া বও। তুমি চাকরি করো, নামাজ শেষ করে অফিসে যাও। তুমি কৃষিকাজ করো, নামাজ শেষ করে জমিনে যাও। তুমি যদি সব সময় আমার মানুষটি জমিনে থাকতো রে, সারা সাবডিডি যদি খিল ফইরা না থাকতো, আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম, আমরা যদি কুদুর রসুন করতাম, আমরা যদি কুদুর দৈন্যা ফাতা হালাইতাম, আমরা যদি কয়টা কাঁচামরিচ গাছ লাগাইতাম, তাহলে ইন্ডিয়ার তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না, ঠিক কিনা? আমরা কয়দিন আগে ওদের নিজেরা ফেস করে রাখাইছি। আমার মনে আছে আমার দাদায়, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দাদায় নিজের হাতে কেল করে ফেস লাগাইতো। এই ফেজের কেলের মাইদি দিয়ে আবার কয়টা দৈন্য ফাতা সিডে দৈন্য সিডা দিয়ে দিত, মাসাল্লাহ মাইদি দিয়ে দৈন্য উঠতো। লাইলের কান্দা দিয়ে কাঁচামরিচ লাগাইতো। এক জায়গার ভিতরে তো সপ্তাহ কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেস লাগান, কয়টা রৌন লাগান, কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন, কয়টা কাঁচামরিচ হালাই রাখেন, আর ওই যে ফিসার গাতাটা এটা কুদ্দুরা বড় করে কয়টা তেলাফিয়া হালাই রাখেন। আর যা বাজারও যাইতেন পারছেন না, অসুবিধা নাই তো, 2টা তেলাফিয়া দইরা ফেজ আম্মারে কইবেন ফেজ শহীদ তলের তাইনা ফইল্লা আর বেডিতের চুলের বেনির মতো আগে যে রৌন তো রোখের মধ্যে মনে আছে রে,
হ্যাঁ মনে আছে নি এবার আর আরে কত হাতে ফেটে ফেটে খাইছি রে আর মনে পড়ে গেছে এবার আর ওই রোন আপনি বেডিতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লোকে ঝুলাই রাখতো শহীদ তলে ফেস থাকতো ফিসার গাতারতে তেলাফিয়া দইরা শহীদ তলেতে দুইটা ফেস কিনরা এরকম খুশি খুশি করে কাটটা এরপরে মাসাল্লাহ বোনা কইরা ধনিয়া পাতা সিডা দিও কসামুচ ফাইট দিও ইতারে ভাত একটা অরুরি ডাক দিয়া থাকে না খানা না তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মারতো না কি জুইতো পাইছে কদিন পরে ফেস নিবানি রোন দিতাম না মনে যেন ফলাফানের মতো খেলাত লইতাম না ফলাফানের মতো লজেন দিলি না কেড়ে খেলাত লইতাম না আরে অসুখবার দল আমরা কি তোরা তো ভাগ না নি রে আমরা টেহা দিয়ে এলসি খুললে সেই জানি না আর আমরা যেগুলো দিয়া বর্ডার কাছে তোরা কাডল যে ভাইতেছে না আমরা কি এমনি আনি মনে করছ তোরা কাটা তারা তোরা দিয়ে আগে টেহা দিই না এরপরে না তোরা তোলে দিয়ে ইয়া দেশ কাডল দেশ আমরা টেহা দিলে এরপরে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না আনি তোরা আনারস তোরা কয়টা খাইবি ফুটছে না পড়বো তোরা মানুষ কম জায়গা বেশি আমরা না হইলে মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফান্ডি যদি আমার কথা শুনতো রে এরকম দিন গেছে না রে 1 বছর ইন্ডিয়ার তারা কইলো তারা গরু বিলে আমরা দিত না আমরা শিক্ষিত ফলাফান্ডি কইলো আমরা খামার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর উফুরছে তাহলে আজ ফেস করো আজ হোমনার তারা আমার কথা যারা শুনছ তারা কালকে সকালবেলা উঠিয়া ওহন ফেসের ছাড়া পাওয়া যায় ওহন ফেস লাগাই সিজন যাইতে আছে ওহন করা ফেস লাগাই দে যেন আমরা তোমরা করো যেন তোমরা কিনার না লাগে হুজুরের ঘর হুজুরে বাজারও যাইতে পারতো না ফেস কিনতো আমিও যাইতাম না বাজারও হুজুরেও যাইতো না সাংবাদিক সাহেবও যাইতো না তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যাই তো ফেস ওলায় ফেস আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হেতারা পরে আপনারা ডাক দিব দিলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে খালি কথা শুনোস না দেখারে এই যে মুরব্বী আব্বারা এই যে আবার মুরব্বী মানুষ 1 ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মুরব্বী কি আমি ফিস সাহেব তো কাম করলে কি আর আমি ফিস সাহেব দেখে কি কাম করলে হচ্ছে যাবো গা এবারে যে বয়স হয়েছে 1 ঘন্টা কাম করলে এবারে কি ক্ষতি হইব না উফু করব আপনি যদি 1 ঘন্টা রোদের ভিতরে থাকেন শরীরটা প্রত্যেক দিন ঘামের শরীরটা কি এরকম থাকবো তো আরো স্লিম হইবেন না আরো স্মার্ট হইবেন না তাহলে খারাপ কিনা বানায় না আরো বানায় না হইলো আমরা খালি বইয়া বইয়া খাও নিচ্ছ কখনো এখান দিকে মুনি যায় বিদেশ আর আমরা তারা বইয়া বইয়া চাষ করলো বইয়া বইয়া আড্ডা মারে আর খায় একটা বাজার পাইছে বাজারও যায় কে আগে যে সপ্তাহে একবার বাজারও গেছে আমরা চলছে না রে ঠিক কিনা কম ডেলি সহালে বাজারও কিটা ডেলি সহালে বাজারও যাওয়ার দরকার কিটা অন্ত মাসে একবার যাওয়ার কথা ঘরে ঘরে ফিরিজ হয়েছে সহালে সহালে যাওয়ার লাগে গেলে সব যে কিনা সব কিনা আমরা সব কিনার যাই আর না এই সারা সাবডিডি কুবাইয়া সারা সাবডিডি কুবাইয়া কটা ফেস লাগান কটা রৌন লাগান কাঁচামরিচ লাগান ধনিয়া পাতা লাগান কাঁঠাল গাছ লাগান ওষা জাগার মধ্যে আনারস লাগান সব আমরা তো সয় আমার সব হয় আমি ওয়াইয়া চাইছি আমি চাইছি সব হয় আপনি 2টা কলা গাছ এই হুজুর কাম করবো না বল আপনি আধা ঘন্টা পরে সব করেন বল হ্যাঁ এই অহন খবর হয়েছে না আগের থেকে অসুস্থ অহন খবর হয়েছে আচ্ছা আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার আম্মাকে সুস্থ করে দেখ সবাই পড়ে না দেখছেন কত ভদ্র মানুষ কত ভদ্র আরো লোক লয়ে যাবে যান এবার আলগি দিয়ে বার করে দে ফর্দার আলগি দিয়ে এবার হেগুলা লাগবে আমিন বলো জোরে বলো আমরা আবার এই শেষের দিকে যাই হ্যাঁ তাইলে আমরা কি রেজাল্ট কি দাঁড়াইলো নামাজ পড়ে মসজিদে বইয়ে তা আমরা খেতে গিয়া কাম করা মনে থাকবো ইনশাল্লাহ এই যে হুজুর মুহতামিম হুজুর আরে নাজিমে তালিমাত আপনি হুজুর এই মসজিদ মাদ্রাসার সাইডে যদি জায়গা টাকা থাকে আগামীকালকে আপনি কটা ফপ্পর সারা লাগান প্রয়োজনে কটা কলার সারা লাগান কলা সুন্দর কলা ধরবো সরিব কলা ফাইকে উঠলে আপনারা খবর দিয়েন আপনি আমরা এটা সুন্দর হচ্ছে না আজ থাক আসতে সবাই কোনা আমিন এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ পারবো না আমরা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মুসলমান কি তারে পারি না গীতা আমরা টিক্কা রয়েছি তো যুদ্ধ করে
আমরা সব সময় যখনই বাধা আসে আমরা লড়াই করে করে টিকে আছি, ঠিক কিনা বলো? আমাদের বন্যা আসে আমরা সোজা হয়ে দাঁড়াই যাই, সন্তান মরে যায় আবার সোজা হয়ে দাঁড়াই যাই, আমাদের মা বিদায় হয়ে যায় আমরা সোজা হয়ে শক্ত করে দাঁড়িয়ে যাই। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই বাংলাদেশে সময়ে সময়ে আমরা পাঞ্জা লড়ে আমরা টিকে আছি আজও, এবং টিকে থাকবো আমরা ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান আর লম্বা সময় না রে ভাই, চলো সবাই মিলে শেষের দিকে যাই। শুধু একটা কথা বলি, আজকে 33 বছর 34 বছর হয়েছে আমি মুশতাক ফৈজি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি। ভাই, পক্ষে নেওয়ার জন্য একটা কথাও বলি না, নিজের মত প্রকাশ করার জন্য একটা কথাও বলি না, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলি। আমার কথায় তোমার যদি একটু পরিবর্তন হয় তাহলে এইটাই হইল আমার সবচেয়ে বড় পাওয়া, এর চাইতে বড় পাওয়া নাই রে। আমার কথায় যদি একটা মানুষ তার মায়ের প্রতি একটু অনুরক্ত হও, ভালোবাসা হয়, আমার কথা শুনে তুমি যদি একটু বদলে যাও, আমার কথা শুনে চায়ের স্টলের আড্ডা বাদ দিয়া তুমি যদি কাজে লেগে যাও, আমার কথা শুনে তুমি যদি আল্লাহ ঠেলা বন্ধ করে দাও, আমার কথা শুনে তুমি যদি বাকি খাওয়া বন্ধ করে দাও, খাইলেও যদি সময় মতো টাকা দিয়ে দাও, আমার কথা শুনে হাওলাত নেওয়ার পরে সময় মতো যদি টাকা দিয়ে দাও, তুমি যদি সুদের কাছে আর না যাও, আমার জীবন সার্থক, আমার ওয়াজ করা সার্থক। আর ওয়াজ থেকে বের হইয়া আবার যদি যেই সেই রয়ে যাও, তাইলে আমার আশাটা, আমার বসাটা, আমার কথা বলাটা তোমাদের জন্য কোনো উপকারে হয় নাই। আমার সময় দেওয়াটাও ফাও, তোমরা বৈশা থাইকাও ফাও। চলো সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, 1-2টা সিদ্ধান্ত নেব আজকে। 1 নাম্বার, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। আমার সাথে বলেন, গোনা যারে কয়, আমার কথা কয় না, গোনা যারে কয় করব না, সওয়াব যারে কয় ছাড়ব না। সবাই জোরে জোরে কইবেন, হ্যাঁ আমিও কইতাছি জোরে। গোনা যারে কয় সওয়াব যারে কয়, সবাই কনা আমিন। আমরা যদি এই 2টা সিদ্ধান্ত নিতাম পারি, আমরাও হয়ে যাব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের ব্যাপারে খুশি হয়ে যাবে আল্লাহ, আল্লাহর ব্যাপারে খুশি হয়ে যাব আমরা। আমরা যখন মরে যাব, মসজিদের মিনার থেকে বাগমারার ইমাম সাহেব মাইকে ডাক দেখাবে একটি সুখ সংবাদ, এই বাগমারা নিবাসী জনাব কবির হোসেন দুনিয়াতে নাই। নাগাইশের হুজুরের আদরের কবির দুনিয়াতে নাই। দৌড়ে দৌড়ে মানুষ দেখতে আসবে রে। দেখার পরে জানাজার টাইম ঘোষণা হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে কবরে। ও মুসলমান, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, কথাগুলো যদি মাইনা চলো, একদিন এমন হয়ে যাবে কবির হোসেনকে যখন কবরে শোয়ানো হবে, আমার কবির গিয়া দেখবে মাটির কবর, আর আমরা গিয়া দেখব কবিরের কবর মাটির কবর। কবির কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান? সবাই একটু বসেন, নামাজের মতো করে বসেন, আমরা তওবা করব। এখন আর দাঁড়াইয়েন না, এতক্ষণ দাঁড়াইছেন আমি কিচ্ছু বলি নাই। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব। আমার কলিজার টুকরারা একটু বসো, একটু বসো বাবা, একটু বসো, 1 মিনিট বসো। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চার জন নাই, জোরে পড়া যাবে না, তওবা করতে লজ্জা লাগে। গোনা করার সময় লজ্জাটা থাকলে তো ভালো আছি, তো দাঁড়ার জন্য তওবা করুন লাগে না। এরপরে তো কত গোনা হইয়াছে গায়ে, ওখানে গোলা সাইডা দিয়ে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হলো তো বয় না, দেখছে তারা তওবা করবো, কাম লাগলে লটকুনি খাইয়া তওবা করবো। তওবা করতেছ, তোমার গোনা তুমি মাপ চাইতেছ, আমারে দিয়া লাইবা, তুমি আমারে দিয়া লাইবা।
তোমার গোনা মাফ হইতে আছে, তুমি তওবা করবা। তুমি সেগা লাড় হইয়া ফুটে যাইবা কেন না? যারা আটতে আসো ওহন তোবার কথা হুন্না সেগা দৌড় দিয়ে আইবা, তুমি যাইগাও, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তোমার গোনা নাই। যারা দোহান ফাড়ো আসো তারা সেগে দৌড় দিয়ে আইবাই না, কোনো আওয়াজ শুনলে শুনছি না, শুনলে নাই, তবা হইয়া যে গেছে সার বইয়া রইছ কীর্তি গোনারি মাপ করাই আই, এই কথা কইয়া দৌড় দিয়ে আইয়া পড়বা না। তোমরা যারা এই কোনাটা দেখে রুইসাইয়া বইয়া লাইবা না, তোমরা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি করতে আছি এখন? আমরা কি করতে আছি? কথা না, কি করতে আছি? কার কাছে? আল্লাহর কাছে। গোনা করছি কার কাছে? তো বউ করতেছি কার কাছে? ঠিক মতো আসেনি, জায়গা মতো পড়ছিনি তোবা? সবাই কনা আমিন। আমরা এখন তওবা করবো। তোবার আগে আমার একটা আবদার আছে। ফলাফাইনে সুন্দর করে সান্দা মান্দা তুললে মাহফিলদি করছেও আমার ফলাফাইনে আমারে ওই ইয়াতে গিয়া আগে আনছে হুন্ডা দিয়া কইতে, হ্যাঁ বুধাইয়ের কান্দিতে আমার আগে আনছে ফলাফাইনে এই শীতের ভিতরে রে হুন্ডা চালাইয়া। হ্যাঁ, আমি তো গাড়ির বইয়ের সিটার পাইছি না, তবে এটা আমি অনুভব করছি, ফিল করছি যে আমার ছেলেগুলা কলিজার টুকরা দিয়ে কেমনে বাতাসের ভিতরে হুন্ডা চালাইতে আছে। এ সুন্দর করে আমার আগে আনছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আমি স্যালুট জানাই। যারা আমাকে মর্যাদা দিয়েছ, আল্লাহ যেন তোমাদের মর্যাদা বাড়িয়ে দেয়। এখন আমরা যেহেতু ফলাফাইনে মাহফিলটা করছে, অনেক টাকা খরচ করে লাইছে, আরও সুন্দর করে সামনের বছর গুছাই গাছাইয়া করব, আরও বড় জায়গা লইয়া সুন্দর করে মাহফিলটা করব। ওখানে আমার ফলাফাইনে আপনার কাছে আইলে আপনারা দয়া করিয়া একটা লোকও খালি দিয়েন না। হ্যাঁ, ফলাফাইনে কষ্ট করে মাহফিলটা করছো, লম্বা কোনো কালেকশন না, 100, 200, 500, 1000 ওখানে এখানে খেয়ে রয়েছেন আপনি। তাড়াতাড়ি যান না কেন? দৌড় দিয়া যান, ফলাফল করে ভিতরে যাওয়া। মাশাআল্লাহ, যেই ব্যাগ লই এই সত্যরা এক ব্যাগ ফাইলে তো মনে করছো কেমত লাগাইলে এমন আছে খেয়া তো কিনতে পারছো। হ্যাঁ, ও তুমি বসতে করো। হ্যাঁ ছেলে, এদিক দিয়ে আসো, এদিকে আসো, এই ছেলেরা এদিকে আসো। একটা কথাও কেউ কইেন না, যারা পারেন দেন। আরো এদিকে আসো 2-3 জন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পিছনের দিকে যাও। হ্যাঁ জানো দেন বিসমিল্লাহ। হ্যাঁ হয়েছে, আর যাও কই? আরে এদিক দিয়ে 2-3 জন ঢুকো না। হ্যাঁ মাশাআল্লাহ, যাও যাও বিসমিল্লাহ দেন। হ্যাঁ আইতাছে বল, আইতাছে। আর সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমনোযোগী হইও না বাবা, একটু বসো, আমার কলজার টুকরাটা একটু বসো, তওবা করো। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই যে আকাশি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, এই যে বাড়ি উঠছেন, যে উঠছেন কি রে?
আমরা গোটা তো মোনাজাত করতাম না। দরকার আছে নি দোয়া করো না? জি দরকার আছে নিও তো। এবারে যে উঠলো কি দোয়া লাগতো না? আমরা সবাই মিল্লা দোয়া করা। টাকাগুলা নিয়ে আসেন, যারা কালেকশন করছেন টাকাগুলা নিয়ে আসেন এখানে। আরেকটা কথা শুনেন, এখন আমরা দোয়া, এই যে ভাই উঠেন না, শেষ শেষ করে দিচ্ছি। আমি বুঝাই যখন মা আরো ঠিক করতেছে, এখন ঘরে দিয়া ফেসলিতে গেছে। আমিন কর। আপনারা জানেন এই যে মুস্তাক ফয়েজি, এই দেখেন পীর সাহেব লেখা আছে না? আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম। আমার আব্বা যে এন্তেকাল করছে আগে, লেখা দাদায় আমার উপরে দায়িত্ব দিছে। দায়িত্ব পাওয়ার পরে আপনারা তো সকলে যান না, আমার কবিরে যায় আর অনেকে যায়। আমি তো আপনার প্রত্যেক বছর দাওয়াত দিয়া যাই, আপনারা সবাই যাইয়েন, দেখতে আমি কি করতে আসছি। আমি অন্য পীর সাহেবের মতো না, এই যে আতফাইতে হাদিয়া তুল্লা খাওয়ান, আমি হেই পীর সাহেব না। মুড়িদের বেদ গুইরা গুইরা খাওয়ান, আমি হেই পীর সাহেব না। পারলে গরিব মুড়িদের জন্য কিছু করতে চেষ্টা করি। আতফাইতে খাওয়ানোর অভ্যাস আমার নাই, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আমি মুস্তাক ফয়েজি, আমার দাদা দায়িত্ব দেওয়ার, বস, আমার দাদা আমার দায়িত্ব দেওয়ার পরে আমি জমিন কিনছি 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। না বেশি এবারে হয়ে গেছে। কয় শতক? 1800 শতক। আলগা শতকটা আলগা, 100টা বাজে আছে। 1800 শতক জমিন কিনা, এই খেয়াল করে শুনো, আমি 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? মা কথা কেন? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? আমি যে মসজিদরা, আমার এখন মসজিদ আছিল, লাগে আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাসাম কয় বছর। মুস্তাক ফয়েজি বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না, এরকম তো মানুষ নাই। সেদিন আমার ছোটো একটা বাচ্চা আছে, একবারে ছোটো ভাই যে, তার একটা ছোটো বাচ্চা আছে। তে আমারে এদুরা বাচ্চা ভালো করে আব্বা আম্মা শিখছে আর কি হন। তে আমারে কয়, বুঝছে না বুঝছে না, সোনামণি সোনামণি বছর বছর। আমি কি ধর তুই এরা করতে শিখছ? কইয়া মোবাইলে। তা আমার ছোটো বাতি দূরা বুঝি না, আমার এমন হাসি উঠছে তারই তো না, আমারটাতে তারটা সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমি অনেক কষ্ট করে মসজিদটার চিন্তা করলাম যে আমারে তো মোটামুটি যেহেতু মানুষে কিছু নাম শুনছে চিনে, তা বাঁচতাম তো না আর বেশি দিন, একদিন তো বইরে গিয়া একটা ইতিহাস কইরা যাই। তখন আমি চিন্তা করলাম একটা বড় করে মসজিদ করা, যেন সাইতো বিলে বিদেশ তো লুকাইয়ে সেই প্যাটার্নে একটা মসজিদ করা।